আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রয়্যাল ট্রাভেল লিংক এবং আল রায়্যান ট্রাভেলসের যৌথ উদ্যোগে উমরায় যাত্রার প্রাক্কালে আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রিয় ব্যবস্থাপক শ্রদ্ধেয় ব্যক্তি আব্দুল্লাহ আল মাসুম ভাই উপস্থিত আছেন। আমাদের উস্তাদ শাহজালাল জামে ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা সিলেটের প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দি হাফিজাহুল্লাহ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আল্লাহর মেহমান যারা উমরা করতে যাচ্ছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকরান জাযাকুমুল্লাহ খেরান। তিনটে কথা প্রথমত বলতে চাই। নাম্বার ওয়ান, যে কোনো আবাদত যদি আমরা চাই যে আমাদের আবাদত কবুল হোক, তাহলে দুইটা শর্ত। এক, আমাদের নিয়তটা পরিশুদ্ধ হতে হবে। দুই, আমল হতে হবে সুন্নাহ মোতাবেক। এক নম্বরে নিয়ত সহি হইতে হবে। রাসূল কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেকে তাই পাবে যা সে নিয়ত করবে। দ্বিতীয়ত, রাসূলের হাদিস, আমরা আমাদের মতো করে মন মতো আবাদত করলে চলবে না। আবাদত করতে হবে আমাদেরকে সুন্নাহ মোতাবেক, রাসূল যেভাবে শিখিয়ে গিয়েছেন সেভাবেই। রাসূল বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, অর্থাৎ যে এমন আমল করলো যাতে আমাদের অনুমোদন নেই, এটা রাদ, প্রত্যাখ্যাত, এটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে উমরার প্রধানতম কাজ হচ্ছে চারটা, দুটি ফরজ আর দুটি ওয়াজিব। ফরজ দুটি হচ্ছে, একটা হচ্ছে ইহরাম বাঁধা, নিয়ত করা, আর দ্বিতীয় হচ্ছে তাওয়াফ করা। আমরা সেই প্রত্যাশিত তাওয়াফ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন। তাহলে প্রধানতম চারটি কাজের দুটি হচ্ছে ফরজ, একটি হচ্ছে ইহরাম তথা নিয়ত করা, ইহরাম বাঁধা, আর দ্বিতীয় হচ্ছে তাওয়াফ করা, কাবা আমরা 7 চক্কর দেব ইনশাআল্লাহ। এটা হচ্ছে ফরজ, এই দুটি প্রধান কাজ। এর সাথে ওয়াজিব দুটি কাজ। তৃতীয়ত হচ্ছে সাই করা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। মাসুম ভাই বলেছেন এখানে আমরা সাফা থেকে মারোয়া গেলে একটা সফর হয়ে যাবে, আমাদের একটা রাউন্ড হয়ে যাবে, আর মারোয়া থেকে আবার সাফায় আসবো, সেটা আরেকটা হয়ে যাবে। এরকম 3.5 হয়ে গেলে আমাদের 7 চক্কর হয়ে যাবে ইনশাল্লাহ। আর চতুর্থ এবং সর্বশেষ কাজ, এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত, চুল মুন্ডন করা বা ছোট করা। পুরুষেরাও চাইলে চুল ছোট করতে পারে, তবে উত্তম হচ্ছে মুন্ডন করা। আর নারীদের জন্য অল্প চুল কেটে ফেলা, এটাই হচ্ছে সাই। এই হচ্ছে আমাদের প্রধানতম 4টা কাজ। আর তৃতীয়, আমি যে কথা বলে এই প্রথম অংশ শেষ করতে চাই, কম বেশি একটু বিস্তারিত বললে কম বেশি হইতে পারে, ধারাবাহিক আমি আপনাদেরকে 12টা কাজের কথা বলতে চাই। উমরার ধারাবাহিক কাজ, এখানে ফরজ ওয়াজিব সুন্নাহ সহ ধারাবাহিকভাবে আমরা 12টি কাজ করব। এই 12টি কাজ হয়ে গেলে আমাদের উমরাটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমত, আমরা পরিচ্ছন্ন হব, গোসল করব। দ্বিতীয়ত, মিকাতের আগেই আমরা ইহরাম পরিধান করব, অথবা মিকাতে এসেও ইহরাম পরিধান করা যায়। আমরা মিকাতের আগেই অথবা মিকাতে ইহরাম পরিধান করব, 2 নম্বর কাজ। 3 নম্বর হচ্ছে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, আমরা 2 রাকাত নামাজ আদায় করব। 4 নম্বর হচ্ছে এবার উমরার জন্য লাব্বাইক উমরাতান, হে আল্লাহ আমি উমরার জন্য হাজির, আমরা নিয়ত করে নেব। এরপরে নিয়ত করার পরেই চতুর্থ কাজ হচ্ছে তালবিয়া পাঠ করা, আমরা একটু পরেই ইনশাল্লাহ সেই প্রশিক্ষণটাও নেব। 5 নম্বর হচ্ছে আমাদের যে প্রধানতম অন্যতম কাজ তাওয়াফ। 6 নম্বর কাজ হচ্ছে তাওয়াফ যখন শেষ হয়ে যাবে, মাকাম ইব্রাহিমের সামনে অথবা এখানে জায়গা না পেলে একটু পিছনে গিয়ে মাকাম ইব্রাহিমকে আমাদের কিবলা বানিয়ে ওইদিকে তাকিয়ে আমরা ওইকে কিবলা বানিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়বো। এটা হচ্ছে উমরার একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরে 7ম কাজ হচ্ছে জমজমের পানি খাওয়া, মানে পান করা, জমজমের পানি পান করা, এটাও অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নার একটা অন্তর্ভুক্ত। 8ম কাজ হচ্ছে মুলতাজামে দোয়া করা, আমরা জমজমের পানি পান করে আর যদি একারে কাবার পাশে নাও যাই, ওই জায়গায় দাঁড়াইয়ে আমরা দোয়া করবো আল্লাহর কাছে। এই দোয়াটা অত্যন্ত মকবুল একটা দোয়া, গুরুত্বপূর্ণ। এরপরে 9ম কাজ হচ্ছে আমরা সুযোগ থাকলে সম্ভব হলে হাজরে আসওয়াদ চুম্বন করা। কারো কারো মতে তাওয়াফ শুরু করার আগেই যদি সুযোগ থাকে তাহলে হাজরে আসওয়াদ চুম্বন করা, তবে অনেক কঠিন চ্যালেঞ্জিং ব্যাপার, বিশেষ করে মহিলাদের জন্য এটা আসলেই দুষ্কর ব্যাপার। পুরুষদের জন্য
আসলে প্রপারলি এটা করাটা কঠিন। যদি আল্লাহ সুযোগ দিয়ে দেন, কবুল করেন, চেষ্টা করবেন, কিন্তু এটা নিয়ে আবার মানুষের কষ্টের কারণ যেন না হয়। 10ম কাজ হচ্ছে সাই করা, সাফা মারোয়া। ইন্দা সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আমরা এটা করবো। আর 11তম কাজ হচ্ছে মাথা মুন্ডন করা বা চুল ছোট করা। আর 12 নম্বর কাজ হচ্ছে এবার এই চুল মুন্ডন বা ছোট করার মধ্য দিয়ে আমরা ইহরাম মুক্ত হয়ে যাব, উমরা শেষ। আলহামদুলিল্লাহ। আসলে কাজ হলো 3 থেকে 4 ঘন্টার, কিন্তু আমরা যাই আর কি 2 সপ্তাহের সফর, কে কম বেশি সফর। তো আলহামদুলিল্লাহ আমি সামারিটা বললাম।